অষ্টম কেন্দ্রীয় সম্মেলন অনুষ্ঠিত হল নর্থ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশন পেনশনার্স অ্যাসোসিয়েশনের বুধবার কোচবিহার শহরে কর্মচারী ভবনে এই সম্মেলন করা হয়। স্টেট ট্রান্সপোর্ট পেনশনার্স দীর্ঘদিনের বিভিন্ন দাবিগুলিকে সামনে রেখে এদিনের এই সম্মেলন থেকে আলোকপাত করা হয়। তাদের 16 দফার মূল দাবিগুলির মধ্যে অন্যতম নর্থ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট কন্ট্রাকচুয়াল শ্রমিক কর্মচারীদের অবিলম্বে স্থায়ীকরণ করতে হবে, এনবিএসটিসিকে বেসরকারীকরণ ও শ্রমিক বিরোধী নীতির বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলতে হবে, স্থায়ীকরণ না হওয়া পর্যন্ত ন্যূনতম বেতন 26,000 টাকা রাখার দাবি তোলা হয়। এছাড়াও এদিনের এই কেন্দ্রীয় সম্মেলনে 180 জন প্রতিনিধিত্ব করেন। সম্মেলন থেকে সম্পাদক হিসেবে মনোনীত হন মোহনবাসী বর্মন, সভাপতি হিসেবে শ্যামাপ্রসাদ অধিকারীকে দায়িত্বভার অর্পণ করা হয়। এছাড়াও কর্মচারী সভাপতি হন প্রহ্লাদ চন্দ্র ভৌমিক। আজকে আমাদের উত্তরবঙ্গ জুড়ে কলকাতা থেকে কুচবিহার পর্যন্ত আমাদের ট্রান্সপোর্টের যে জায়গায় বাস চলে তার প্রত্যেকটা এলাকায় জেলায় একটা করে ডিপো থাকে। ডিপো মানে স্টেশন। সেই ডিপোর থেকে এবং কুচবিহারের আমরা সবাই মিলে পেনশনার সংগঠন নর্থ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট পেনশনার অ্যাসোসিয়েশন, তার হলো 8ম কেন্দ্রীয় সম্মেলন। সেই সম্মেলনটা আমাদের 8 দফা দাবির ভিত্তিতে। সেই দাবিগুলো হলো যে আমাদের পেনশনাররা যে পেনশন পায় সেটা গভর্নমেন্ট অ্যাট পার, আমরা সরকারি কর্মচারী যা পেনশন পাবে আমরাও তাই পাব, কিন্তু আমরা তা পাই না। কেন? যে রাজ্য বাজেটে আমাদের পেনশনের টাকা ধরা নেই। এতে আমরা পেনশন রাজ্য সরকারি কর্ম মতো পাই না। রাজ্য সরকারি কর্মচারীরা পূজা এবং ঈদ অনুদান পেয়ে থাকে, আমাদের সেটা দেয় না। হ্যাঁ, সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমরা আজকে সেই 8ম কেন্দ্রীয় সম্মেলন করছি বিভিন্ন দাবি দেওয়ার ভিত্তিতে, এবং এই কর্পোরেশন যাতে বেসরকারিকরণ না করা হয়, যাতে স্থায়ীভাবে কর্মচারী নিয়োগ করা হয়, অস্থায়ী কর্মচারী যাতে নিয়োগ না হয়, সেই সমস্ত নিয়ে আলোচনা করে তার প্রতিবাদ স্বরূপ আমরা এই 8ম সম্মেলন করছি।